চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম, সর্ষে পোস্ত দিয়ে বেগুনের ঝাল রেসিপি। তার জন্য এখানে যে একদম ছোট ছোট বেগুন কচি কচি, সেই বেগুন নিয়ে নিয়েছি, সর্ষে নিয়ে নিয়েছি, পোস্ত নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন। এখন আমি বেগুনগুলো কেটে নেব আর সর্ষে পোস্তটাও পেস্ট করে নেব। তো বেগুনটা আমি দুটো অর্ধেক করে নিয়ে জলে রেখেছি, আর এইদিকে পোস্ত সর্ষেটাও আমি বেটে নিয়েছি। এখন আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো আগে ভেজে তুলে নেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। বেগুনটা ভেজে তুলে নিয়ে তারপরে রান্নাটা করলে খুব ভালো হয়। বেগুনগুলো গোটা গোটা থাকে আর গলবেও না, খেতেও কিন্তু দারুণ লাগবে। বেগুনগুলো এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি সমস্ত বেগুন। তো সমস্ত বেগুনই আমি উল্টে দিলাম। তো বেগুনটা আরও একটু ভেজে নিতে হবে। বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। আর এখানে আমি আর কোনো তেল দিচ্ছি না, এই তেলেই রান্নাটা করে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত আর সর্ষে বাটা। তো পোস্ত সর্ষেটা ভালো করে একটুখানি কষিয়ে নেব। আর পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কায় হচ্ছে। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেব আমি চেরা কাঁচা লঙ্কা, 3টে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী খাবেন। তো এখন আমি বেগুনগুলো দিয়ে একটুখানি সর্ষে পোস্তর সাথে মিশিয়ে নেব। আর একদিকে আমি গরম জল হতে দিয়েছি। তো ভালো করে সর্ষে পোস্তর মধ্যে মিশিয়ে নিলাম, একটু কষেও নিলাম। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব একটু চিনি। এতে স্বাদটা অনেকটা বেড়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে। তো আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। কষানো হয়ে গেছে, এখন আমি গরম জল দিয়ে দেব। তো খুব বেশি না, পরিমাণ মতো দেব, কারণ বেগুনটা এমনি ভাজাতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর জলটা সেই বুঝেই দিতে হবে, যাতে বেগুনগুলো গলে না যায়, গোটা গোটা থাকে, সেই বুঝে জলটা দিতে হবে। আমি একটু থালাটা ধুয়ে জল দিয়ে দিলাম। থালার মধ্যে বেগুনটা রেখেছিলাম, একটু তেল লেগেছিল। তো ভালো করে নাড়াচাড়া করে এখন আমি মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, আঁচটা লো টু মিডিয়াম করে। 5 মিনিট পরে চলে এলাম। এখন আমি ঢাকা খুলে নিচ্ছি। এখন আমি দেখে নেব বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা ভালো মতো, আর নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কিনা। বেগুনটা একদমই সেদ্ধ হয়ে রয়েছে, আর নুন মিষ্টি ঝালটাও চেক করে নিচ্ছি।
একদমই ঠিকঠাক আছে বন্ধুরা। এখন আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে জাস্ট একটুখানি ফুটিয়ে নেব। একটু শুকনো শুকনো খেতেই কিন্তু ভালো লাগে। এখন লাস্টে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, স্বাদটাও কিন্তু একদম পাল্টে যাবে। একটুখানি আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো সর্ষে পোস্ত দিয়ে বেগুনের ঝাল রেসিপি অলমোস্ট ডান। এখন আমি সার্ভ করে দিচ্ছি। তো এখন আমি সর্ষে পোস্ত দিয়ে বেগুনের ঝালটা সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো, দুর্দান্ত হয়। আর একদম কচি বেগুন, আর ভীষণ ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগবে। ফাইনাল লুক নিয়ে চলে এলাম সর্ষে পোস্ত দিয়ে বেগুনের ঝাল রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।